ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অসংখ্য নেয়ামত দান করেছি, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এই আয়াতটি যখন অবতীর্ণ হয় আল্লাহ তাআলা রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হাল তাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কাকে বলা হয়? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ বলছেন, হুয়া নাহরুন আতানি রব্বি ফিল জান্নাতি, কাউসারটা হলো একটি নাহার, একটি নদী, একটি বড় পানি পান করার জায়গা, যেটা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, যেটি জান্নাতের একটি নাহার। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে যখন আমার উম্মতি পিপাসিত হবে, যখন আমার উম্মতিকে পিপাসা লাগবে, আচ্ছা মরার পরে কিয়ামতের দিন যখন আপনি উঠবেন, পিপাসা যখন লাগবে, পানি কোথায় পাবেন ভাই? পানি কোথায় পাবেন? হুজুর এখান থেকে বিসলারি নিয়ে যাব, কিনলি পানি নিয়ে যাব, ওখানে একটা টিউবওয়েল লাগিয়ে নিব নাকি ভাই? হ্যাঁ, কিয়ামতের দিন পানি কোথায় পাওয়া যাবে? তো কিয়ামতের দিন বিসলারির কোনো ব্যবস্থা থাকবে না, আপনার সেখানে কোনো কিনলি পানির ব্যবস্থা থাকবে না, টিউবওয়েল আর মার্শেলের ব্যবস্থা থাকবে না, সেখানে একটাই ব্যবস্থা, সেটা হলো হাউজে কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মানুষ পিপাসিত হবে, যখন মানুষকে তৃষ্ণা লাগবে, আল্লাহ তাআলা রাসূল নিজের হাত দিয়ে গুনাহগার উম্মতিকে পানি পান করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারে একবার কেউ যদি পানি পান করে, জান্নাতে যাওয়া পর্যন্ত তাকে আর পিপাসা লাগবে না। আমরা হাউজে কাউসারে পানি পান করতে চাই না? চাই না? হানা বলেন না, চাই না? চাই না? যারা চান একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা চান হাউজে কাউসারে পানি পান করতে? যদি আপনারা চান, আমাদের মধ্যে মুসলমান যুবকদের মধ্যে অনেকগুলো মদখোর পাওয়া যায় কি যায় না? যায় না? যেমন সুদখোর আছে, ঘুষখোর আছে, তদরূপ মদখোর আছে না নাই? আছে। শরাব পান করনেওয়ালা আছে না নাই? আছে। পৃথিবীর মানুষ আপনাকে বলতে চাই, বিশেষ করে কালিয়াচকের বুকে যারা মুসলমান আছে, এরা পীর নিয়ে খুব বাড়াবাড়ি করে, এরা পীর, শুধু পীর নিয়ে টানাটানি, নামাজের সঙ্গে সময় নাই। এদের দেখবেন যে না, হ্যাঁ আপনার হিম্মত হৌসলা অনেক বেশি, পারলে যেন পুলিশের সঙ্গে লড়াই করে নেবে। অন্যান্য জায়গার মানুষেরা কালিয়াচকের মানুষকে দেখে ভয় করে, কালিয়াচকের মানুষ খুব ডেঞ্জার মানুষ হয়, এটা ভাবনা করে। মুসলমান কালিয়াচকের মানুষ মদও পান করে না? করে না? সবাই করে না, কিন্তু মদ পান করনেওয়ালা আছে না? যদি মদ পান করনেওয়ালা থাকেন, শুনেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন। সুনান আপনার ইবনে মাজার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাশরাবিল খামার, লা তাশরাবিল খামার ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শার। আমার নবী, আপনার নবী বলছেন, ওহে আমার উম্মতিরা, ওহে আমার উম্মতের যুবকেরা, লা তাশরাবিল খামার, তোমরা কোনদিন মদ পান করবে না। মদ পান করাটা হলো গুনাহে কাবীরা। কি গুনাহ ভাই? ছোট গুনাহ না বড় গুনাহ? সাগীরা গুনাহ না কাবীরা গুনাহ? এটা হলো কাবীরা গুনাহ। ইভেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদ পানকারী প্রসঙ্গে রাসূলুল্লাহ বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার। আমার নবী, আপনার নবী ইরশাদ করেন, ওহে আমার উম্মতিরা শুনে নাও, খবরদার, হুঁশিয়ার শুনে নাও, নিশ্চয়ই যেই ব্যক্তিরা মদ পান করে, যেই ব্যক্তিরা শরাব পান করে, এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কে বলেছেন এটা? এই জোরে বলুন না, কে বলেছে? আজকালকার কোন মৌলবী মুন্সি নয়, আমার রাসূলুল্লাহ নিজেই বলছেন, যারা মদ পান করবে সে জান্নাতে যেতে পারবে না। অতএব মদ পান করা পরিত্যাগ করতে হবে না? হবে না? বলুন তো, মদ পান করলে চরিত্র ভালো হয় না খারাপ? জরুর না, ভালো না খারাপ? মদ পান করলে আপনার চরিত্র ভালো হয়, চরিত্র খারাপ হবে। মদ পান করলে আপনাকে মানুষ মাতাল বলবে, মদ পান করলে আপনাকে চরিত্রহীন ব্যক্তি বলবে। যেই ব্যক্তিরা মদ পান করে, সেই ব্যক্তির কাছ থেকে স্ত্রী রাজি হতে পারে না। যেই ব্যক্তিরা মদ পান করে, সে ভালো একটা বাবা হতে পারে না। যেই ব্যক্তি মদ পান করবে, সে সমাজের ভালো গুরু হতে পারে না। যেই ব্যক্তি মদ পান করে, সে ভালো টিচার হতে পারে না। যেই ব্যক্তি মদ পান করে, সে গ্রামের ভালো লিডার হতে পারে না। মদ
পান করলে আপনার চরিত্র খারাপ হবে, আপনার ব্যবহার খারাপ হবে, আপনার ক্যারেক্টার লুজ হবে, আপনার ক্যারেক্টার ঢিল হবে। এই জন্য বলতে চাই মুসলমান, আপনি কোনোদিন মদ পান করবেন না। আর পৃথিবীর মানুষ, যদি আপনি পৃথিবীতে মদ পান করেন তাহলে আপনার হাসরটা কিভাবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বুঝতে পারলাম, কাল কিয়ামতের মাঠে মানুষ যখন পিপাসিত হবে তখন তাকে হাউজে কাউসারে পানি পান করানো হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান শারিবাল খামারা ফিদ দুনিয়া লাম ইয়াশরাবহা ফিল আখিরাতি ইল্লা ইয়াতুব। পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি যদি মদ পান করে তাহলে কিয়ামতের দিন সেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। কত বড় হাদিস, কত ডেঞ্জার জিনিস। রাসূলুল্লাহ এক হাদিসে বললেন মদ পানকারীরা জান্নাতে যাবে না। দ্বিতীয় হাদিসে বলছেন মদ পানকারী যদি কিয়ামতের দিন পিপাসিত হয়, যদি তৃষ্ণার্ত হয়, তাহলে সেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না ইল্লা আইয়াতুব। তবে হ্যাঁ, পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি যদি তওবা করে নেয় তাহলে তার গুনাহটা মাফ করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ভাই, যারা ভুল করে একদিন না কোনোদিন মদ পান করেছেন, যারা ভুল করে বন্ধুর চাপে পড়ে মদ পান করেছেন, আজকেই তওবা করে নেন। আল্লাহ, যা পান করেছি, আজকে আমি তওবা করে নিলাম, আর কোনোদিন মদে আমি মুখ লাগাবো না। যদি আপনি তওবা করতে পারেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে মাফ করবেন, আপনি জান্নাতে যাবেন। যদি আপনি তওবা করতে পারেন তাহলে কিয়ামতের দিন আপনি যখন পিপাসিত হবেন, আপনার রাসূল আপনাকে পানি পান করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হাউজে কাউসার হলো এমন একটি নাহার, যেটা হলো জান্নাত থেকে প্রবাহিত নাহার, যেটা আল্লাহ তাআলা আমাকে প্রদান করেছেন। আল্লাহ বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অসংখ্য নেয়ামত দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।